নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি দারুণ সুন্দর মুখরোচক একটি রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। সন্ধেবেলায় যদি চায়ের সাথে এরকম গরম গরম মুচমুচে কিছু পকোড়া পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের সকলেরই খুব ভালো লাগে। এই পকোড়া আমি আলু দিয়ে তৈরি করেছি। এতে কিন্তু পেঁয়াজ বা রসুনের ব্যবহার একেবারেই করা নেই, তাই তোমরা যে কোনো নিরামিষ দিনেই এটি বানিয়ে ফেলতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই দারুণ মুখরোচক সুস্বাদু ভেজ পকোড়ার রেসিপি। খুব বেশি উপকরণ একেবারেই লাগে না, খুব অল্প উপকরণেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভেজ পকোড়া। ভেজ পকোড়া বানাতে আমি এখানে নিয়েছি আলু। দেখো এখানে কিন্তু সেদ্ধ আলু নিইনি, কাঁচা আলু ব্যবহার করছি। আর নিয়েছি 1 ইঞ্চি মতো গ্রেট করে নেওয়া আদা। কাঁচা লঙ্কা নিয়েছি 6 থেকে 7টি কুচি করে, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আর নিয়েছি কিছুটা ধনেপাতা। আলুর পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আর এই রান্নাটা কিন্তু একেবারে নিরামিষ, তাই আমি কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি। তোমরা পেঁয়াজ বা রসুনের ব্যবহার করতে পারো। এরপর একটি গ্রেটার নিয়ে আমি আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব। আলুগুলো ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে। দেখো এইভাবে। সবকটা আলু আমি এখানে ভালো করে গ্রেট করে নেব। রান্নাটা আমি একেবারে নিরামিষ পদ্ধতিতে করছি। আবারও বলছি, যারা পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে চাও তারা কিন্তু করতে পারো। সমস্ত আলু এখানে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কিন্তু এইভাবে চিপে চিপে আলু থেকে সবটুকু জল নিংড়ে নিতে হবে। আলুতে যদি জল থেকে যায় তাহলে কিন্তু পকোড়া মুচমুচে হবে না, ভাজবার কিছুক্ষণ পরেই কিন্তু নরম হয়ে যাবে। এই স্টেপটি খুব ভালো করে কিন্তু ফলো করতে হবে। ভালো করে চিপে চিপে আলু থেকে সবটুকু জল কিন্তু বার করে নিতে হবে। আরেকটি পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো। আলুগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে বেশ কিছুটা লবণ মাখিয়ে যদি রেখে দাও তাহলে কিন্তু আলু থেকে অনেকটা জল বের হবে। তারপর এইভাবে চিপে চিপে কিন্তু জলটা বার করে নিতে হবে। যে কোনো একটা পদ্ধতি তোমরা করতে পারো। আমি এখানে প্রায় সবটুকু আলুই নিংড়ে নিয়েছি। দেখো এইভাবে ভালো করে জল বার করে নিতে হবে। এখানে আমার সবটুকু আলু থেকে জল বের করে নেওয়া হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। এই পর্যায়ে আলুগুলোর ওপর দিয়ে দেব আদা যে গ্রেট করে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা কুচি, আর ধনেপাতা কুচি। এরপর দেব স্বাদ অনুসারে লবণ। তারপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। কাঁচা লঙ্কা কুচির পরিমাণ তোমরা কম বেশি নিজেদের পছন্দ মতো করতে পারো। এখানে আমি 2 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। আমি কিন্তু আলুতে আগে লবণ মাখিয়ে রাখিনি। ভালো করে সমস্ত কিছু মেখে নিচ্ছি। ভালো করে সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। আর দেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। ভালো করে চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ারটার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখো এই রকম কিন্তু শুকনো মতো ব্যাটারটা তৈরি হবে, একেবারেই কিন্তু জল জলে ব্যাটার তৈরি হবে না।
যদি ভালো করে আলু থেকে জল নিংড়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই রকম সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর ব্যাটার থেকে এই রকম বলের আকারে পকোড়ার শেপ করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। পকোড়ার শেপটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। চাইলে তোমরা বড় বলের আকারেও কিন্তু এই পকোড়াগুলো ভাজতে পারো। আমি এখানে এরকম ছোট ছোট বল শেপে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। মিনিট 4-5 সময় ধরে উল্টে পাল্টে ভালো করে পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে। তারপর এখানে একটি টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি। লো ফ্লেমে কিন্তু কখনোই পকোড়া ভাজবে না। তৈরি হয়ে গেছে আমাদের আজকের দারুণ সুস্বাদু মুচমুচে ভেজ পকোড়া। আমার রেসিপি ফলো করে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। আলু আমাদের প্রায় সকলের ঘরেই থাকে, বেশি কিছু উপকরণ একেবারেই লাগলো না, তোমরা সকলেই দেখলে। এইভাবে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আজকের আমার ভিডিও তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।